বাচ্চা হোক বা বড়, প্রত্যেকের জন্যই প্রায়শই ম্যাগি বানানো হয়। তো এই ম্যাগিটাই কিভাবে সম্পূর্ণ পুষ্টি সমৃদ্ধ ও স্বাস্থ্যকর উপায়ে তৈরি করা যায় সেটাই আজকে আমি দেখাবো। একেবারে রুটি সবজির সমান পুষ্টি পাওয়া যাবে এই ম্যাগির থেকে। নমস্কার, আমি লক্ষ্মী, লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা সবজি। এখানে আমি সমস্ত সবজি খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি পটল, পেঁপে, আর নিয়েছি বিনস, আর নিয়েছি টমেটো আর পেঁয়াজ। এবারে আমার কাছে এই সবজিগুলো ছিল, আপনাদের কাছে যে সবজি থাকবে আপনারা সেগুলোই এরকম ছোট ছোট করে কুচিয়ে দেবেন। অনেক সময় যদি ঘরে গাজর থাকে, ক্যাপসিকাম থাকে, সেগুলো আপনারা দিতে পারেন। এইভাবে ম্যাগি রান্নার সময় যে কোনো সবজি এর মধ্যে দিতে পারেন, আলাদা করে কিন্তু এর কোনো ফ্লেভার পাওয়া যায় না। অপছন্দের সবজিটাও এর মধ্যে এভাবে রান্না করে দিলে খেয়ে নেবে। যারা সবজি খায় না তাদের সবজি খাওয়ানোর এটা খুব ভালো উপায়। আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা মটরশুঁটি, এখানে নিয়েছি ফ্রোজেন মটরশুঁটি। এবারে চলে আসি মেইন ইনগ্রিডিয়েন্টে, মানে ম্যাগি। দেখুন, ম্যাগিটা কিন্তু আমি এখানে ভেজ আটা ম্যাগি নিয়েছি। আটা ম্যাগি কেন নিয়েছি? কারণ ওই যে বললাম রুটি সবজির মতো পুষ্টি পাবে। ময়দার ম্যাগিতে কিন্তু বাচ্চাদের বা বড়দের সবারই ক্ষতি হয়। ময়দা খাওয়া তো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়। যেমন লিভারের ক্ষতি হয়, সেই রকমই মানে হজমের সমস্যা তৈরি হয়। আবার ময়দার গ্লাইসেমিক ইন্ডেক্সটাও অনেকটা বেশি। সেই জন্য আটার ম্যাগিটা আমি এখানে চুজ করেছি। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর এর মধ্যে তেলটা গরম হলে দিয়ে দেবো সমস্ত রকমের সবজি। এবারে দেখুন, আটার তৈরি ম্যাগি আর সমস্ত রকমের সবজি দিয়ে জিনিসটা তৈরি করা হবে। তাহলে হলো না রুটি আর সবজির মতো পুষ্টিগুণের মধ্যে। আমি এখানে 3 জনের জন্য বানাচ্ছি, সেই হিসেবে খুব সামান্য তেলই ব্যবহার করেছি। আর সমস্ত উপকরণ কিন্তু 3টে ম্যাগি হিসেবে আমি তৈরি করেছি। আপনারা যতটা ম্যাগি বানাবেন সেই মতো কম বেশি করে নেবেন। এবারে এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে হালকা ভেজে নেব। সবজিগুলো কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না, এইরকম হালকা একটু ভেজে নিয়ে তারপর জল দিয়ে দেবো। যতটা আপনারা বানাবেন ম্যাগি সেই পরিমাণে জলটা দেবেন। আমি এখানে 3টে ম্যাগির পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এবারে জলটার মধ্যে 3টে ম্যাগি ভেঙে দিয়ে দেব। আর এই আটার ম্যাগিগুলো কিন্তু একটু বড় সাইজেরই হয়, মানে যেগুলো আমরা ময়দার ম্যাগি ছোট প্যাকেট কিনি দোকান থেকে, সেগুলোর তুলনায় কিন্তু আটার ম্যাগি সাইজে বড় হয়। এ দেখুন, আমি 3টে ম্যাগি ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে এটিকে একটু ভালোভাবে জলের মধ্যে ডুবিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। আর এর মধ্যে মটরশুঁটিটা কিন্তু আমি ভাজিনি, মটরশুঁটি ওপর থেকে এমনি দিয়ে দিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে রেখে দেবো। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর খুলে নিচ্ছি ঢাকনা। দেখুন, ম্যাগিগুলো একেবারেই গলে গেছে, সফট হয়ে গেছে, এরকম দেখতে হয়েছে। এবারে আপনারা যারা স্যুপ খাবেন, স্যুপ পছন্দ করেন, তারা স্যুপ অবস্থাতে নামাবেন। আর যারা স্যুপ পছন্দ করেন না তারা শুকনো নামাবেন। আমি এখানে শুকনোই নামাবো। তো এর মধ্যে দিয়ে দিলাম মশলা। আমি 2 প্যাকেট মশলা দিলাম। এই ম্যাগির মশলার প্যাকেটটাও বড় হয়, তো 3টে ম্যাগির জন্য এখানে আমার 2 প্যাকেট মশলাতে হয়ে যাবে। তো 2 প্যাকেট মশলার মধ্যে দিয়ে আবারও খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। আবারও বলছি, দেখুন এর মধ্যে কিন্তু কোনো রকম খারাপ ইনগ্রিডিয়েন্ট আমি মেশাইনি। আটার তৈরি ম্যাগি দিয়েছি, বেশ কিছু সবজি দিয়েছি, প্রচুর পরিমাণে সবজি দিয়েছি, আর শুধুমাত্র ম্যাগি মশলা দিয়েছি। আর কিন্তু কিচ্ছু এর মধ্যে দেওয়া নেই। আর যে কটা সবজি দিয়েছি সব সবজি সবার জন্য উপকারী। তো এভাবে নাড়িয়ে চাড়িয়ে শুকিয়ে গেলে জলটা আমরা নামিয়ে নিচ্ছি। এ দেখুন, সার্ভ করে নিয়েছি। ম্যাগি তো এমনিতেই প্রত্যেকে খেতে পছন্দ করে, আর আটার ম্যাগিটা যে পছন্দ করবে না এমনটা নয়। আটার ম্যাগিটাও একই রকমই স্বাদ হয়, একেবারেই স্বাদের কোনো হেরফের হয় না। প্রত্যেকেই খুব ভালোবাসবে এবং খেলে এটা শরীরের কোনো রকম বিন্দু মাত্র ক্ষতিও হবে না, বরং উপকার হবে। তো এইভাবে বাড়িতে বানিয়ে দেবেন বাচ্চা বা বড়দের জন্য, তাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে। তো আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম আরও রেসিপি ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।